হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেকগুলো খবর নিয়ে এসেছি। এস রোমায় আন্দোলন পর্ব, পদত্যাগ পর্ব, লা লিগায় এসেই ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগ গতরাতে আবারও হয়েছে পয়েন্ট টেবিলের পরিবর্তন। বুন্দেসলিগাতেও ঘুরে দাঁড়ালো স্টুটগার্ট, বড় পরাজয়ে দেখেছে বরুসিয়া ডর্টমুন্ড, ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন। শুরু করছি এস রোমাকে নিয়ে। সিরি আর এই দল এস রোমার বর্তমান কোচের পদ থেকে দানিয়েলে দে রোসিকে সরিয়ে দেওয়ার পর থেকেই প্রচণ্ড ক্ষোভে ফুটছে রোমার সমর্থকগণ। ইটালিয়ান এই বড় ক্লাবটির সমর্থকগণ খুবই ডেঞ্জারাস এবং ড্যানিয়েলে দে রোসি রোমার প্রাক্তন খেলোয়াড়, তিনি জনপ্রিয় বটে। আর তারই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন ইটালিয়ান এই ক্লাবটির প্রধান নির্বাহী লিনা সোলেকো। সেরি এর এই দলটি যে বিবৃতি দিয়েছে রোববার, তাতেই জানা গেছে এই খবর। ইটালিয়ান গণমাধ্যমগুলিও একই খবর জানাচ্ছে। ক্লাবের অনুশীলন পর্বে মাঠে একটি হুমকিমূলক ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সে কারণে সেলেকোর বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কি না সেটি দেখছিল রবিবার দিন ইটালির পুলিশ বাহিনী। চলতি মৌসুমে সেরি আয় প্রথম 4 ম্যাচে জয়হীন থাকার পর এস রোমার কোচ দে রোসিকে গত বুধবার বরখাস্ত করা হয়। এর পরেই সমর্থকদের তোপের মুখে পড়ে যান লিনা সোলোকো। ড্যানিয়েলে দে রোসি প্রায় 2 দশক রোমায় খেলোয়াড় হিসেবে ছিলেন এবং গত জানুয়ারিতে তাকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, হোসে মরিনহো এই ক্লাবের কোচ ছিলেন। পর্তুগিজ এই কোচকে সরিয়ে সে দায়িত্ব দেওয়া হয় দে রোসিকে। প্রথমে 6 মাসের জন্য ইটালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে চুক্তি করেছিল এস রোমা। পরে এই তো গত জুনে দে রোসির সাথে চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু দলের বাজে পারফরমেন্সে আগেভাগেই বিদায় করে দেওয়া হয় দে রোসিকে। আপনাদের একটু আগেই বলেছি, রোমা ক্লাবের সমর্থকগণ অত্যন্ত ডেঞ্জারাস। তারা ক্লাবের চারিদিকে সমাবেত হওয়ার এবং ক্লাবে আক্রমণ করার প্রোগ্রামও হাতে নিয়েছিল। এ সময় লিনা সোলাকো পদত্যাগ করলেন। লিনা সোলাকো একজন গ্রিক ক্রীড়া আইনজীবী এবং এই ক্লাবের নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন গত বছরের এপ্রিলে। এর আগে তিনি ছিলেন গ্রিক ক্লাব অলিম্পিকসের প্রধান নির্বাহী। আর ধাক্কাতে অর্থাৎ আন্দোলনের ফলে এস রোমার সিইও এবং প্রধান নির্বাহী লিনা সোলাকো করে গেলেন পদত্যাগ। আমি নজর রেখেছি আপনাদেরকে নতুন সিইও এবং নতুন কোচ কে আসে এস রোমাতে আমি অবশ্যই জানাবো। এখন চলে যাচ্ছি গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কী ঘটল বিস্তারিত বিষয়ে। গতরাত 9:30টায় খেলা ছিল ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনালের। সম্ভবত সন্ধ্যা রাতেই ছিল আমাদের খেলাটি, সে কারণে সকলেই দেখেছেন। কোনো মতে যেন বেঁচে গেল ম্যানচেস্টার সিটি। গতকালই এই ভিডিওটি দেওয়ার সময় আমি বলেছিলাম, এখানে কখনো অনেক দিন থেকে 2023 সালের এপ্রিল থেকে জিততে পারেনি আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটি। গতকালও কোনো মতে সেটি সম্ভব হয়েছে, ড্র করেছে 2-2 গোলে। এবং সেটি সম্ভবত যদি আর্সেনালের খেলোয়াড় তোসাদ সঙ্গত কারণেই রেড কার্ড না দেখতেন তবে এটি সম্ভব হতো না। প্রচণ্ড আক্রমণ করেছিল ম্যানচেস্টার সিটি, প্রচণ্ড প্রতিহত করেছিলেন আর্সেনালের খেলোয়াড়গণ এবং কালকে প্রথম গোলটি দিয়েছিলেন আর্সেনালের
কালাফিওরি, তার সম্বন্ধে কিছু বলার আছে। পরবর্তী যে কোনো ভিডিওতেই আমি এই ইটালিয়ান ফুটবল প্লেয়ার যিনি প্রথমত এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে তার সম্বন্ধে আমি আপনাদের জানাবো। গত রাতের খেলার পরেই আবার পরিবর্তন হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায়। 1 নম্বরে উঠে গেছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল এসেছে 2 নম্বরে, অ্যাস্টন ভিলা গতকালের মতোই 3 নম্বরে রয়েছে, আর্সেনাল 1 ধাপ উপরে যেয়ে গিয়েছে 4 নম্বরে এবং চেলসি তারা 4 থেকে 5-এ চলে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলি হয়, বড় খেলাগুলি সপ্তাহের শেষে, কাজেই আবারও সেরকম কোনো বড় ঘটনা না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে আপনাদের সাথে আমার দেখা হবে। চলেন ঘুরে আসি লা লিগা থেকে। লা লিগার বড় ক্লাব বার্সেলোনা, যারা এই মুহূর্তে এখনও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এই তো কদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা ছিল তাদের মোনাকোর বিপক্ষে এবং সেটি ছিল মোনাকোর মাঠে। সে খেলায় 2-1 গোলে পরাজিত হয়েছিল বার্সেলোনা। একটি গোল প্রথমে মোনাকো দেয়, এরপরে সে গোলটি শোধ দিয়ে দেন লামিনে ইয়ামাল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত রাফিনহার ভুলে আরও একটি গোল খেয়ে যায় বার্সেলোনা। পরে পরাজিত হয়, পরাজয়ের গ্লানি নিয়ে তারা ফিরে আসে বার্সেলোনাতে। মোনাকোর বিপক্ষে সে পরাজয় নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ক্লাবের কোচ হ্যান্সি ফ্লিক অত্যন্ত অসন্তুষ্ট হন এবং দেখা যায় রাফিনহা একদম বিষণ্ণ বদনে কখনো সখনো এদিকে ওদিকে বসে আসেন। বার্সেলোনা আসার পরে দলের সমস্ত খেলোয়াড়কে নিয়ে হ্যান্সি ফ্লিক অত্যন্ত শক্ত ভাষায় বক্তব্য রাখেন এবং তিনি অনেক কথাই বলেন, সব কথা তো আর বাহির হয় না। যাই হোক, তিনি সেই মিটিংটিতে অনেক কথা বলেছেন আর মনে হচ্ছে সে সমস্ত কথার কারণে ঘুরে দাঁড়ালো গতকাল ভিলা রিয়ালের বিপক্ষে। এই খেলাটি ছিল লা লিগার। এ খেলায় বার্সেলোনা 5-1 গোলে বিজয়ী হয়েছে। রবার্ট লেভানডস্কি করেছেন 2টি গোল 20 মিনিট এবং 35 মিনিটে, টোরে করেছেন 1টি গোল 58 মিনিটে এবং রাফিনহা তার গত খেলার সেই যে বিব্রতকর সময়টুকু ছিল সেটির উপযুক্ত জবাবই দিয়েছেন। 74 মিনিটে এবং 83 মিনিটে তিনি 2টি গোল করেছেন। এ খেলায় লামিনে ইয়ামাল কোনো গোল করেননি। তবে আজকে আমি বার্সার নিউজে দেখলাম সেখানে সমর্থকগণ লিখেছে, আমাদের গুন্দোগানকে প্রয়োজন নেই, রাফিনহা থাকলেই হবে। আপনারা সকলেই জানেন ইলকায় গুন্দোগান, সেই জার্মান ফুটবলার, তিনি বার্সেলোনা ছেড়ে আবারও চলে গেছেন ম্যানচেস্টার সিটিতে। গত রাতে তিনি খেলেছিলেন। লা লিগা নিয়ে আরও খবর রয়েছে, কিন্তু তার আগে আমরা একটি ছোট খবর দেখে আসি জার্মান বড় লিগ বুন্দেসলিগা থেকে। বুন্দেসলিগার গত মৌসুমের শীর্ষ 2-এ অবস্থানরত স্টুটগার্ট কয়েকদিন আগে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সে খেলায় পরাজিত হয়ে তারা নাস্তানাবুদি হয়ে ফিরে এসেছে জার্মানিতে এবং বুন্দেসলিগার খেলা তারা শুরু করেছে গত রাতে। এই বুন্দেসলিগার শীর্ষ 2য় ক্লাবটি ভিএফবি স্টুটগার্ট, তাদের খেলা ছিল ডর্টমুন্ডের বিপক্ষে এবং এই খেলায় বরুসিয়া ডর্টমুন্ডকে তারা 5-1 গোলে হারিয়েছে। বরুসিয়া ডর্টমুন্ড তাদের বিপক্ষে 5-1 গোলে বিজয়। এটি খেলা কথা নয়। এরপর থেকে আমি একটু বুন্দেসলিগা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইন্টারেস্টেড কেউ কিছু জানতে চাইলে আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। এই ভিডিওর কিছুক্ষণ পূর্বেই বলছিলাম যে লা লিগার আরও কিছু খবর রয়েছে। গতকাল রাত 1টায় খেলা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের এবং সে খেলাটি হয়েছে রায়ো ভালেকানোর বিপক্ষে তাদের মাঠে। এই খেলাটিতে রায়ো
ভালেকানোর পারাজন 35 মিনিটে গোল দিয়ে দিলে আমি একটু হতবাকি হয়েছিলাম। এরপরে 49 মিনিটের সময় কনর গালাগার সেই ব্রিটিশ খেলোয়াড় অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে গোলটি শোধ দিয়ে দেয়। হাতে অনেক সময় ছিল, আশায় আশায় বসেছিলাম হুলিয়ান আলভারেজ গোল করবেন। 6টি খেলায় মাত্র একটি গোল, তাহলে কি চলবে? যদিও তার উপর বিশ্বাস রেখেছেন দলের কোচ ডিয়েগো সিমিওনে। আলভারেজকে পুরোটা সময় আবারও তিনি মাঠে রেখেছেন, মাঠে নামিয়েছেন ফরাসি তারকা গ্রিজম্যানকে, এছাড়াও মাঠে নামিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল কোরিয়াকে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। গোল সেই 1-1 গোল, তাতে ড্রই হয়েছে এবং শেষ পর্যন্ত ডিয়েগো সিমিওনি অত্যন্ত হতাশ হয়ে মাঠ ত্যাগ করেছেন। তার বিজয়ের স্বপ্ন সবসময় চোখে থাকে। এর ফলে পয়েন্ট টেবিলের কী অবস্থা হলো সেটি এবার দেখে নেই। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এই মুহূর্তে রয়েছে বার্সেলোনা। তারা 6টি খেলার 6টিতেই বিজয়ী হয়েছে, তাদের পয়েন্ট 18। 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ, তারা ভালো খেলছে এখন। এমবাপ্পে, অ্যান্ড্রিক, রড্রিগো এবং ভিনিসিয়াস সকলেই গোল পাচ্ছেন। সামনে আগামী 25 তারিখ রাত 1টায়, অর্থাৎ কালকে 24 তারিখ, কাল রাত 1টায় তাদের খেলা রয়েছে আলাভাসের বিপক্ষে। এই খেলায় হয়তোবা তারা জিতবে, কেননা এটি রিয়াল মাদ্রিদের মাঠে খেলা। জিতলেও তারা বার্সেলোনার কাছাকাছি হয়তোবা পৌঁছবে। এদিকে 3 নম্বরে হাজির হয়েছে নিকো উইলিয়ামসের অ্যাথলেটিক ক্লাব। অনুভব করছি অ্যাথলেটিক ক্লাব নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে হবে। 4 নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং 5 নম্বরে ভিলা রিয়াল। হ্যাঁ, বিশ্বময় ফুটবল হচ্ছে, আপনাদের অবশ্যই আমি জানাবো। তার আগে একটু জানিয়ে নেই আগামীকালের আমার কামালের বিবিধর প্রোগ্রাম নিয়ে। আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ আগামীকাল মঙ্গলবার সকাল 11টায় আপলোড হবে। শ্রদ্ধেয় ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম দ্বিতীয় পর্ব। আমার এই কামালের বিবিধ চ্যানেলটি আপনাদের অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি। একান্ত অবসরে যখন সময় কাটে না, তখন শুনতে পারেন এই গল্পগুলি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। জানাবার আগে পুনরায় রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অনেক ধন্যবাদ রইল।